আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি। গতকাল শুক্রবার আমি যখন নামাজে যাই, নামাজ যাওয়ার আগে কি আলোচনা হয়েছে সেটা আমি বলতে পারবো না। ওখানে ইসলামের পাশাপাশি রাজনৈতিক আলোচনা হচ্ছিল। তখন আমি ইমাম সাহেবকে বললাম যে হুজুর, রাজনৈতিক আলোচনা না করে ইসলামী আলোচনা করে, যাদের যাতে কেউ কোনো কিছু প্রশ্নবিদ্ধি না হতে হয়। এই অবস্থায় পরবর্তীতে নামাজ শেষ করে যখন বাসায় যাই, বিকাল 5 ঘটিকার পর থেকে এলাকায় একটু উত্তেজনা বিরাজ করে। তারা সাংবাদিক সম্মেলন করে, তারা সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়। আমার জানা আগে যদি ছাত্র সম্বন্ধে কোনো কিছু বলে থাকে সেটা আমার জানা নাই। আমি ছাত্রদের লিয়া কোনো কথা বলেও নি। আমি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রের পক্ষে আছি। আমার ছেলে মেয়েও ছাত্র, তারা পড়াশোনা করছে। এখন এলাকায় কিছু থার্ড পার্টি আমাকে নিয়ে বিভিন্ন লেখালেখি, বিভিন্ন মন্তব্য করছে। এখন আমি নিরাপত্তাহীনতায়, আমার পরিবার নিরাপত্তাহীনতায় আমি নিরাপত্তা পাচ্ছি না। আমি ছাত্র সহায়তার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে আছি এবং তারা দেশের জন্য অনেক কিছু করছেন, ভালো ভালো কাজগুলো করছেন। আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি। ছেলে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ করে ভালোভাবে যেন পড়াশোনা করতে পারে সেই সুযোগ করে দেবেন। আর থার্ড পার্টির একটা দল, তারা বিভিন্ন রকমের আমাকে লাঞ্ছনা, আমার পরিবারকে লাঞ্ছনা করার জন্য পায়তারা করতেছেন। বিষয়টা আপনারা ছাত্র বন্ধুরা দেখবেন। আমি আবারও সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি গতকালকে এই বিষয়টা জানার পরে গাজীপুরে ডুয়েট অ্যাডমিশনে আছি, জানার পরে আমি বাসায় আসছি। আসার পরে দেখি যে এলাকাতে এই অবস্থা, মানে একটা ঠাট্টারি দল আছে যারা অনাকাঙ্ক্ষিতভাবে নানান রকম গুজব ছড়াচ্ছে, আক্রমণ মানে ষড়যন্ত্র করতেছে। আমরা বাসায় থাকতে পারছি না, এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। আমরা তো ছাত্রদের পক্ষেই, আমরা তো আন্দোলনে ছিলাম। আমার আব্বু একটি ভুল করে ফেলছে, এই আমি তার ছেলে হয়ে লজ্জিত এবং সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার বড় বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছে, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ডুয়েট অ্যাডমিশনে আছি বর্তমানে। আমরা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি, এটাই আমার ছাত্র ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ। এবং আমার আব্বু যে ভুলটা করছে, আমার আব্বুকে যেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখেন। কালকে বাসায় এসে আমি এই ঘটনা শোনার পরে কালকে বাসায় এসে দেখি এলাকায় একটা উত্তেজনা বিরাজ করতেছে। আমার বাবাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক মতবাদ, অনেক গুজব ছড়াচ্ছে। আমার বাবা বর্তমানে কোনো অনলাইনের সাথে জড়িত না। আমার বাবার কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না। আমার বাবা একটা নর্মাল ফোন ইউজ করে। আমার বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে তেমন কিছু বুঝে না। আমার বাবা তেমন কোনো শিক্ষিত না। আমার বাবা একটা ভুল কথা বলে ফেলছে, সেই জন্যে আমার বাবার হয়ে আমরা ক্ষমা প্রার্থী। আমরা এর জন্য লজ্জিত এবং লাঞ্ছিত। আপনারা সবাই ছাত্ররা, আপনারা সবাই আমার বাবাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি ছাত্র জনতার পাশে আছি। আমি বর্তমানে নাটোর NS কলেজ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। আমি ছাত্র জনতার পাশে ছিলাম, পাশে আছি। তাদের ভালো ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করছি। তাদের সবসময় পাশে থাকব। আমরা ছাত্র আন্দোলনের সময় আমরা সরাসরি তাদের সঙ্গে আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকব। এবং আমার বাবা যে ভুলটা করেছে তার জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। আবারও বলছি, আমাদের পরিবার একটু নিরাপত্তাহীনতায় ভুগছে, আমার বাবা ভুগছে, আমরা ভুগছি। ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা বিষয়টা একটু দেখবেন এবং আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন, আমরা যেন সুষ্ঠুভাবে চলাচল করতে এবং পড়াশোনা করতে পারি।